তো কথায় কথায় দেখি চালাও দাদাগিরি দেখাও এবিডি বিয়া বইয়া তোমার কাছে বিপদ পড়ছে কথায় কদ্দুর বলে না নুন হইছে না গেলে তরকারি গুমুর করে ফিল দিয়া বহে ফিটে ধরাই লেছে হেবিডি পুরা বেহুশ নুন হইছে না গেলে আরে অসভ্য এবিডি প্রত্যেক দিন তরকারি রান্ধবে আর যেন হইলে নুন কুদ্দুর হইছে না তুই কুদ্দুর নুন কুদ্দুর কমে না হইছে আর তুই রান্ধা চাচ্ছা তুই তো নুন দিতে মনে থাকতো না তো ঠিক নি রে তারে জিগাইছে ভাড়াইত মানুষ কি তার আনতেন পারেন কই দুধ রানতাম পারে দুধ রানতে পারে সেটা বড়বড়ায় তে দুধ রানতে পারে কই কেমনে রান্ধবে কই চুলার দিয়া রাখি ফাগুটলে নামাই লই তারে কিরকম ফিটা ফানাতে দুধ রান্ধিতে বেড়াই রহ তরকারি বেডিন রান্ধনে করলে তো যা আহল ফতারও ঠাড়া পড়ছে তোমার আবার উদাহরণে বইয়ে বইয়ে আলাপ করে কিরে তুমি না বেড়াতে দেখা গেলে আবার দেবাটাতে লইলা আরে ভিতরে ভিতরে তো ফিতাই রাখছি আরে ভোট দেয় খাইয়ালো আরেক মুরব্বীকে হ যে দেতে খা ঘুষ করে ভোট দিস তুমি এতটা নাদান করি তুমি নাদান করে এত তুমি গাছেরটাও খাও তোলারটাও খাও তুমি এত বড় নাদান হইছো কে গরুর মাথাটা বেচা হয় ৩-৪ হাজার টাকা তোমার মাথা বেচা হয় ৫০০ টাকা ঠিক কিনা কও এত যে বেড়াগিরি দেখাও কোথায় কোথায় যে কেক কেক করে লইয়া পড়ো রোল নম্বর ৬ রোল নম্বর কত যারে ভোট দেওয়ানের দিবা চা খাও না এখন যে ভোট নাই তোমার কি চা খাওয়ানোর বাহি থাকে খাওয়ানোর ঠেহাকি তো ভাই হ্যাঁ চা খাওয়ানোর তোমার ঠেহাকি আবার নির্বাচন করে দেখে তোমার কাছে কি ধরা খাইছে তারপরে কয় মন্ত্রী এমপি কাম করে না করবো কেমনে যেইটা দিয়ে কাম করলো আগে তোমরা দোয়াইয়ার একটা বিষয় ঠিক কিনা কও এক একটা মন্ত্রী এমপি নির্বাচন করতে গেলে এক একটা এমপি নির্বাচন ৫ কোটি ৬ কোটি ১০ কোটি টাকা খরচ করিয়া এরপরে এমপি হয় এবার হয়তো রাস্তার ফি সেনা খাইছে মাটিটা যে তুললে নিচে না ট্রাক্টর দিয়ে তোর কোফাল ভালো নাদানের দল কোহাবে আজকে ওয়াদা করো যারে মন চায় সৎ সাহসী আল্লাহওয়ালা পরহেজগার যারা নিজের সম্পদ মনে করে না রাষ্ট্রীয় সম্পদকে আমানত দাও ওই মানুষগুলোরে ভোট দেবা একটা টাকাও আমরা খাবো না ইনশাআল্লাহ রাজি আছো কিনা হাত তুলে দেখা নাদানের দলকে দেহা দেখলে আগ কইরা খাওয়া তুমি রে বলে বুইয়া বংশ তোমার রাব্বা বলে মসজিদে ইমামতি করছে তো তোমার মতো মাইসে তুমি বুটকে বেচা টেহা খাও কেন আবার গিয়া কয় শোন ভাই আমরা বাড়ি তো বড় তো বড় বাড়ি থেকে কি দিয়েছে বুড়ো তো বেশি প্রতি বুট কত করে দিবেন ২৫০ বুট আছে আবারও দিলে তারও দিনই বিলে ২৫০ বুট আছে কিরকম ফিডার দরকার চিন্তা করছে উদাম করে তার সিহুটিংলাতে দাগ খরাই নিলে ফিরটা আই মজবু মনে করছে তারে ফানির মধ্যে সুবা দিয়ে দুটো বুড়ি চরণ দিত তো লাই মজবু অশিব্য কয় আবার উদাহরণে বইয়ে বইয়ে আলাপ করে কিরে তুমি না বেড়াতে দেখা গেলে আবার দেবাটাতে লইলা আরে ভিতরে ভিতরে তো ফিতাই রাখছি আরে ভোট দেয় খাইয়ালো আরেক মুরব্বীকে হ যে দেতে খা ঘুষ করে ভোট দিস তুমি এতটা নাদান করি তুমি নাদান করে এত তুমি গাছেরটাও খাও তোলারটাও খাও তুমি এত বড় নাদান হইছো কে গরুর মাথাটা বেচা হয় ৩-৪ হাজার টাকা তোমার মাথা বেচা হয় ৫০০ টাকা ঠিক কিনা কও এত যে বেড়াগিরি দেখাও কোথায় কোথায় যে কেক কেক করে লইয়া পড়ো রোল নম্বর ৬ রোল নম্বর কত কথায় কোথায় দেখি চালাও দাদাগিরি দেখাও এবিডি বিয়া বইয়া তোমার কাছে বিপদ পড়ছে কথায় কদ্দুর বলে না নুন হইছে না গেলে তরকারি গুমুর করে ফিল দিয়া বহে ফিটে ধরাই লেছে হেবিডি পুরা বেহুশ নুন হইছে না গেলে আরে অসভ্য এবিডি প্রত্যেক দিন তরকারি রান্ধবে আর যেন হইলে নুন কুদ্দুর হইছে না তুই কুদ্দুর নুন কুদ্দুর কমে না হইছে আর তুই রান্ধা চাচ্ছা তুই তো নুন দিতে মনে থাকতো না ঠিক নি রে তারে জিগাইছে ভাড়াইত মানুষ কি তার আনতেন পারেন কই দুধ রানতাম পারে দুধ রানতে পারে সেটা বড়বড়ায় তে দুধ রানতে পারে কই কেমনে রান্ধবে কই চুলার দিয়া রাখি ফাগুটলে নামাই লই তারে কিরকম ফিটা ফানাতে
দুধ রান্ধিতে বেড়া এরকম তরকারি বেডিন না রান্ধনে করনিতে যা আহল ফতানো ঠাডা পড়ছে তোমার কথায় কথায় বউয়ের মারতা যাও ওকে কথায় কথায় বউয়ের গায়ে হাত উড়া এই কারবার আসেনি না আপনার কথা কানা দি আসেনি এই কারবার না আব্বা এই কাজ করবেন আবার একটা সহজ কথা বলে যায় এই মহিলারও শুধু তোমার স্ত্রী না যেই মহিলার গায়ে হাত উঠাও এই মহিলা শুধু তোমার স্ত্রী না এই মহিলা তোমার বাচ্চার মা ঠিক কি না ভালা ব্যবহার করে দেহ এই বেটির গরণী ভালা একটা বাচ্চা জন্ম দিতে পারে কথায় কথায় কুবা কুবি ফিডা ফিডি মুড়া মুড়ি এই বেটির তো অনেরও কথা না হয় যে এইটাই তো বেশি অসভ্যের দল এই কাম করবা না বউয়ের গায়ে হাত উঠাইবা না তাইলে সারা সন্তান হতে চাইলে আমার নবীজি মা হালিমার সাথে যে আচরণ করেছে আমরা আমার মায়ের সাথে সেই আচরণ করবো ইনশাআল্লাহ তুমি যদি সারা স্বামী হয়ে কষ্ট হইতেছে আপনাদের ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু তুমি যদি সারা স্বামী হইতে চাও তুমি যদি সারা স্বামী হইতে চাও তুমিও তো এক বেডির জামাই কিন্তু তুমি তো সারা হইতা পারছো না আজকে মাহফিলের পরে তুমি বাদ যাইবা গিয়া সেটা কইবা হাদিসও আইছে যেই বেরিয়ে তার জামাইরে ভালো কয় সে বিলে প্রকৃত অর্থে ভালো সে বিলে জগতের সারা মানুষ বউয়ের গিয়া জড়াইতে ঘুমেতে তুললে জিগাইবেন কিরকম পাঞ্জাবির আটকাত বইটা শক্তি লাল কইরা বেডিরে গিয়া জিগাইবেন হুজুরে কইছে তুমি বালা কইলে আমি বিলে বালা কিরকম বেডি ডরে কারণ মাইগ্রেন তো দরিদ্রও টিকতো না কোনো শুরু হলে এবার বাবু বাবা ফেরেস্তা দিবি এইটা না আজ যা মাহফিলতে গিয়া অজু কইরা এ ভিডিও তো হজাকে এ ভিডিওটা ডাক দিয়া করবেন ওরা চলো 2 রাকাত নামাজ পড়ি নফল নামাজ পড়িয়া লগে দিয়ে বইয়া তারপরে কইবেন নাগেশের বিশ্বাস যাইছিল হুজুরে কইছে তুমি বালা হইলে আমি বিলে সেরা স্বামী আচ্ছা আজকে কোনো ফিডাফিডি হইতো না ওখান মাহফিল চাইছি মন নরম আছে কান্দাকাটি করে যাইছি আজকে আপনার অরিজিনাল কথাটা কইবা আমি মানুষটা কিরকম দেখবেন এই বিডি আইস দিয়া আমি এমনি তো ভালো সে উঠলে না ঠিক রে এমনি তো ভালো সে উঠলে না আপনি আর নমুনাওয়ালা থাকে না আপনার মেজাজ বলছি খারাপ হয়ে যে গিয়া না আব্বা এটা করবেন কত একটা মনে পড়ছে এটা কি কইলে তা কইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ নবীজিকে ওমর রে আমার ঘরে নবী নেই রে আমার ঘরে যদি নবী থাকতো আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমার পরে কোনো নবী নাই আমি শেষ নবী ওমর তোর ভিতরে আমি কিছু গুণ দেখছি রে আমার ঘরে যদি নবী থাকতো তুই আমার ঘরে নবী হতি তাহলে মানুষটাকে হস না ডাক আমার কথা কাটা ঘুমাই গেছেন আপনারা স্টেজে যারা বইয়া রয়েছেন তারা না কইলেও সারবো নাকি আমি কিন্তু অনেক মাহফিলও না কয় কেড়ে নিচের থেকে কন্যা তুললা এমনি উঠে তারা নিচে নামাইছি অনেক মাহফিলও কি ওর কথা না ওখান থেকে কইয়েন ওমর দাঁড়া কি হস না ডাক কইছে ডরে নাইন মানি লাউন লাগে মার হাওয়া কয় না ইসলামের দ্বিতীয় খলিফা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মানুষ নবী কয় আমার পরে নবীর দরজা থাকলে তুই নবী হইতি তাহলে মানুষটা সাংঘাতিক সুবহানাল্লাহ কয় না রে এই উমরের জমানা এক বেডি আছে সেতা সব বেডি যে খারাপ এখন তো বেড়াইতে যে আমি ওয়াজ করতে আসি বেডিতেছে বা যেই খুশি আর যা ধরছে আমরা তাই নে রে তারা বালা বেডিত কি সব বালা রে এরকম অনেক বেডি হইতেছে জামাই রে এই ফিট ওই সারলে আবার উল্টাইয়ে এই ফিট তোলা খোলার দেয় আপনি যে জোরে ঠিক করলেন আপনার তো বাদ যেতেন না খবর আছে আপনার আমি এই নাম ক আচ্ছা থাক এবার বিপদে পড়বো থাক
এত জোরে ঠিক কইছেন দেখতেন আপনি মন মতো হয়েছে ওয়াজ কমন পড়ছে রে আসেনি এরকম মহিলা আসেনি সাংঘাতিক খারাপ মহিলা আছে আম্মা ও আম্মা আপনি হইলেন সেইরকম গো গাড়াই তো মরুভূমির মতো আপনি হইলেন মরুভূমিতে ফুল ফুটাই না মা ঠিক কিনা কা আপনারা বেড়ায় যত সাঁতাও আপনি একটা আইস দিয়া লাইলে বেড়াই তো জাগাত কাজ ঠিক নি রে আর আপনি আবার লগলগ করতেন যে তো এটা চিন্তা করবো তারা পরেরটা তো হেঁটে ইয়ে করে আমিন ক তো উমরের জামানায় একটা মহিলা ছিল খুব খারাপ জামাইরে খুব অত্যাচার করতো কথায় কথায় খড়া দিত একদিন এবার রাগ হইয়া কইছে তুমি যে আমার লগে এইরকম করো আমি যদি উমরের কাছে বিচারটা দিই কারবারটা কি তৈরি বেরি কীরকম সেতা কই ধরে রাখছে কাটা দিবে না না বিচার তো বেড়ায় তো জিদ্দার লোকে বাড়ি গেছে গা বাড়ি আটটা উমরের বাড়ির সামনে গিয়ে দেখে ভিতরে গড় তুফান চলতে আছে এবার কতক্ষণ খেয়ে থেকে বাইক ফিরা যাইতে আছে উমরও ঘরতে বাড়িয়া দেখে বেড়া যাই গা উমরে ডাক ডাকে দিকে আসেন আমার কাছে আসলে তো কয় জান কাকি তারে বসাও উঠতো না বাবা তারে বোধহয় একটা তুললা টেস্ট করে তুই উঠতেছা নমুনা কিরকম পরের বার আমি উঠাম নমুনা খারাপ নমুনা সাংঘাতিক খারাপ মার হাবা কা কথা শুনতেছেন নি তো উমরা দিয়ে আল্লাহ তালা হোক ঘরের তে বাড়িয়ে দেখে একটা বেড়া এবার আর বেড়ার তো আটটা যাইতে আছে উমর ডাক বুঝছে যে লোকটা বোধহয় আমার কাছে আইসি যাও কাছে গেছে পরে উমরে কয় কার কাছে আসলাম আপনার কাছে আসলাম কইয়া তো কিছু না কয়ে দিয়ে যাইতেছ না মাশাআল্লাহ আমরা অনেক ভালো আছি মাশাআল্লাহ কই কি বিষয় আমরা কোনো আগুন এটা নিবাইতাম আসলাম আইয়ে দিয়ে আপনার বড় দাও দাও তার লেগে মনে করলাম যে আমরা ভালো আছি যে আচ্ছা ডাক দিচ্ছেন যখন কথাটা কিন্তু জিজ্ঞাসা তো উমরে কয় কি কথা আপনি তো অনেক চেতা মানুষ বাঘ মহিষ আপনার ডরে এক গাঁটো পানি খায় শয়তান বেড়াইয়া আপনারা দেখলে দৌড় দিয়ালা হে শয়তান বেড়াইয়া যে দৌড় দেয় আর আজ আপনার বউয়ে আপনার লোকে চেতাচেতি করে আপনার জিদ উঠে না উমরে কহ জিদ উঠে তো কিছু করেন না করতাম মনটায় কয় কিন্তু একটা চিন্তা করলে আর করতাম পারি না সব ভালো লাগতেন না লোকটা ডাক দেয়া কয় কি চিন্তা করেন কয় চিন্তা করে দেখলাম আমি যে এই মহিলাটারে বিয়া করলাম এই মহিলাটা বিয়া করার পরে 3 বার কবুল বলার পরে এই মহিলারা নিজের আব্বা ছাড়ছে নিজের আম্মা ছাড়ছে ছোট ভাই বোন বড় ভাই বোন ছাড়ছে যে বালিশটাত মাথা রাইখা ঘুমাইতো এই বালিশটাও হ্যাঁ রাইখাইছে বান্ধবী শুই সবাইরে ফালাইয়া কানতে কানতে আমার বাড়িতে নতুন সংসার শুরু করছে যেই মহিলারা আমার কাছে বিয়া বইয়া আব্বা সারলো আম্মা সারলো ভাই সারলো বোন সারলো বান্ধবী সারলো বাড়িঘর সারলো এই মহিলাটার দিকে তাকাইয়া আমি বুঝি মহিলার চেতনারে সহ্য কইরা নিজের রাগটাকে ছাড়তে পারি না মহিলারা এত তার ছাড়তে পারলো আর আমি বুঝি কিন্তু রাগটা ছাড়তাম পারি না এই চিন্তা কইরা তোমরা ভাবিয়ে যত কথাই কক আমি নিচের ভাই চাইয়া থাই কোনো কথা কই না আমার মনে পড়ে কানতে কানতে যে আমরা বাইতে আইছে এটা মন হইলে রে আর কিচ্ছু কইতাম মনটায় কয় না আমি তো কোনো হোর বাদ দিয়া রইছি না কিন্তু এই বিধি তো ঠিক ঠিক আইছে আমার যে ফুতেরা মানুষ করছে আমার রান্না বান্না কইরা খাওয়া স্যাত না হইলে কুদ্দুর একটু বেশি আর কি আমি দন্দুরা থাকলে দোষ হারি ঠিক কিনা কাও আব্বা এটার ভিতরে আমাদের জন্য সবক সব মহিলা তো একরকম হবে না এবিটির কথাটা না হইলে কুদুর স্যাতা খড়কুইরা মেজাজ জিজ্ঞাসেন লুঙ্গিটা কো এবিটি কইছে সাই বয়ে না এইটা কুদুর কই আলাইছে আর কি এবিটি তো সবসময় মেজাজ ছুটে ছুটে জ্বালায় না এবিটিতে এরপরে তরকারি রাত লইছি এবিটির আসল বেড়ে আগুনও ফুটে গেছে গা ডাইল রাত লইছিল আপু ফুটে গেছে গা উকাইয়া পড়ছে শৈলের ভিতরে এবিটি সেদ্ধ সবসময় উঠতে তার লোক আগুন লইয়ে তারা খেলা বেলা না তারা ঠিক নি রে তারা হইলো আগুনের মধ্যে জ্বলছ তো তারা তো আগুন হইয়া থাকে সবসময় তো তুমি না ফানিতে আইসো হন ঘাস খাইতে গরু টরু দোয়াই আইসো তোমার সে তুমি দিবে তুমি যে ফানিতে মাত্র উঠতে আইসো তুমি ফানির মতো না থাকবা তোমার তো সেতু দিকে রে তো তাই বেড়াইছে
বেড়াই আলগা আলগা ভাব, এখন বেড়াই কত বেড়াই ধরো নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। আমরা ঘর কি অশান্তি না শান্তি, ফিডাফিডি না আনন্দ, এটা করবে। আর বাচ্চা কাচ্চা হয়ে গেল, বাচ্চার সামনে কোনোদিন আপনার স্ত্রীকে ধমক দেবেন না, মারা তো দূরের কথা, ধমকও দেবেন না। ধমক লাগলে আলগাত নিয়ে দেবে, তোমার এই ধমক দেন কতক্ষণ করে আমার মনে থাকে না, মনে করো। ফুতের সামনে কোনো ধমক নাই, বাচ্চার সামনে কোনো ধমক নাই, এটা করবেন না। এতে আপনার জীবন সঙ্গী ইনসাল্ট হয়, অপমানিত হয়। অপমানিত করার পরে সংসারটা সুন্দর থাকার কথা না, ঠিক কিনা কম। এবার যদি দূর পরে পরে মনে পড়ে আপনি আগে মারলে মারছে, আপনি ফুতের সামনে, আপনি ফুতের সামনে আমার ইয়া করছেন, আমার কেউ মুখ আছে, ইজ্জত আছে। এবার এরকম দূর পরে পরে মনে করলে তুমি আর এবিডির লোকে সংসার করে যেতে পারতা না, একটা হিয়াল কুত্তার জিন্দিগি সংসার হইতো না, ঠিক কিনা কম। খুব সব ইসলামটা এত সোজা না পা, এর লাগিয়ে আমি কইতাম আমরা যদি বালা মুসলমান হইতাম, আমরা রাস্তারির গরুর তলে গেল নয়, আমরা কারেন্ট আঙ্গা লাগিয়ে চুরি করলাম নয়, আমরা ঘরে ঘরে জামাই বই ফিডে ফিডি হইল নয়। আমরা যদি বালা মুসলমান হইতাম, আমার ভাই তার মারে লইয়া মিটিং করার লাগলো নয়, কার ঘরে খাইব, ঠিক কিনা পাই। বালা মানুষ না, সব জায়গাতে বালা। আমরা বালানা দেখা মায়ের কাছে ফুট বালানা, বউয়ের কাছে জামাই বালানা, জিফুতার কাছে বাপ বালানা, মেম্বরের কাছে ভোটার বালানা। আমরা খাইতে তো খারাপ, সামনে যে নির্বাচন আইতে আছে, তোমরা যে কি ভালা মানুষ, টুফি টাফি দিয়া দাড়ি মারি রাখ খাইয়া বইয়া রইছ, তুমি এ তো 500 টাকা খাইয়া ভোট বেচালা। সুমন ভাইয়ের পক্ষে ওয়াজ শুরু হয়ে গেছে, আসেনি দেখাচ্ছ 500 টাকা খাইয়া ভোট বেচালা। আবার ইয়া করে তো, আবার উদাহরণে বইয়ে বইয়ে আলাপ করে, কি রে তুমি না হাবাটা দেখা গেলে আবার দেবাটাতে লইলা। আরে ভিতরে ভিতরে তো থিতাই রাখছি, আরে ভোট দেয় খাইয়ালো। আরেক মুরব্বীকে হ যে দেতে খা ঘুষ করে ভোট দিস। তুমি এতটা নাদান করি, তুমি নাদান করে এত, তুমি গাছেরটাও খাও তোলারটাও খাও, তুমি এত বড় নাদান হইছো কেরে। গরুর মাথাটা বেচা হয় 3-4 হাজার টাকা, তোমার মাথা বেচা হয় 500 টাকা, ঠিক কিনা কম। একটা গরুর মাথা 1,000 টাকা গরু হইলে 4-5 হাজার টাকা মাথাটা বেচা হয়, আর তুমি 500 টাকা খাইয়া আরেকবার ভোট দিয়া লাও, তোমার গরুর ছাগলের মতো দাম হয় তোমার। যারে ভোট দেওয়ানের দিবা চা খাও না, এখন যে ভোট নাই, তোমার কি চা খাওয়ানোর বাহি থাকে খাওয়ানোর ঠেহাকি তো ভাই, হ্যাঁ চা খাওয়ানোর তোমার ঠেহাকি। আবার নির্বাচন করে দেখে তোমার কাছে কি ধরা খাইছে। তারপরে কয় মন্ত্রী এমপি কাম করে না, করবো কেমনে, যেইটি হাজিয়া কাম করলে আগে তোমরা দোয়াইয়ার একটা বিষয়, ঠিক কিনা কও। এক একটা মন্ত্রী এমপি নির্বাচন করতে গেলে, এক একটা এমপি নির্বাচন 5 কোটি 6 কোটি 10 কোটি টাকা খরচ করিয়া এরপরে এমপি হয়। এবার হয়তো রাস্তার ফি সেনা খাইছে, মাটিটা যে তুললে নিছে না ট্রাক্টর দিয়ে, তোর কোফাল ভালো নাদানের দল কোহানে। আজকে ওয়াদা করো, যারে মন চায় সৎ সাহসী আল্লাহওয়ালা পরহেজগার, যারা নিজের সম্পদ মনে করে না রাষ্ট্রীয় সম্পদকে আমানত দাও, ওই মানুষগুলোরে ভোট দেবা, একটা টাকাও আমরা খাবো না ইনশাল্লাহ। রাজি আছো কিনা হাত তুলে দেখা। নাদানের দল দেহা দেখলে হাত কইরা খারাস করে, তুমি না বলে বুইয়া বংশ, তোমার রাব্বা না বলে মসজিদে ইমামতি করছে, তো তোমার মতো মাইসে তুমি বুটকে বেচা টেহা খাও কেন, আবার গিয়া কয় শোন ভাই আমরা বাড়ি তো বড়, তো বড় বাড়ি থেকে কি দিয়েছে বুড়ো তো বেশি, প্রতি বুট কত করে দিবেন, 250 বুট আছে, আবারও দিলে তারও দিনে বিলে 250 বুট আছে। কিরম ফিডার দরকার চিন্তা করছে, উদাম করে তার সিহুন চিংড়াতে দাগ ফরাই নিলে ফিরটা আই মজবু মনে করছে, তারে ফানির মধ্যে সুবা দিয়ে দুটো বুড়ি চরণ যেত তো লাই মজবু ও শিল্প করা। ভাই আতফাও ধরে কইয়া যায়, ইমানটা বেচছেন না, ইমান বেচছেন না, আল্লাহ রাস্তায় বুট খাইয়া কাউকে টাকা দেবেন, বুট দেবেন না, টাকা খাইয়া ইনশাআল্লাহ। সবাই কোন আমি ভাল লাগছে ওহন দিয়া খান চাকির বেতে ইয়া চা বলে ভাই একটা চা খাইতাম, মনে করছে চা খাওয়ার
ভোট দেন না না দেন এটা কইতাম পারতাম না, এমনি একটা চা খাওয়া, এবারে খুশি হইলে খাওয়াইবে না খাওয়াইলে নাই। আপনারা যে সেবা এই কোটি কোটি টাকা খরচ করে আন্ডার খাচ্ছেন, এই অসম প্রতিযোগিতা বন্ধ করা দরকার। কোনো টাকা খরচ হবে না, একটা টাকাও খরচ হবে না, ফুসটারও লাগবে না, ফুসটারও লাগবে না। আপনার ভালো মানুষ চিনেন না, 2500-এর মানুষ আমি চিনতে না পারি, আপনারা দোষী না, ঠিক কিনা কন? তো টাকা খাইয়ে ভোট দিবেন কেন? নাদান কেন এত? ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরূপ, সরাইল বিশ্বরূপ কয় যেই জায়গাটা একটা মাস এই জায়গাটার ভিতরে 7 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা জাম লাগিয়ে রয়েছে। আমি গতকালকে মাহফিল ছিল আমার নাসিরনগর,